শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের চলমান রাজনীতি, নির্বাচন ও পররাষ্ট্রনীতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, জামায়াতে ইসলামের সঙ্গে কোনো ঐক্য সরকার গঠনের পরিকল্পনা নেই বিএনপির। সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান পাল্টা প্রশ্ন তোলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একসঙ্গে সরকার গঠন করা হলে তাহলে বিরোধী দল থাকবে কে? তার ভাষায়, একটি কার্যকর গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অপরিহার্য। তিনি বলেন, বিএনপি জামায়াতকে সরকারে নয় বরং একটি ভালো বিরোধী দল হিসেবেই দেখতে চায়। তারেক রহমান জানান, আসন্ন নির্বাচনে বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে বলে তিনি আত্মবিশ্বাসী। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পাওয়া নিয়ে তিনি কোনো সংশয় দেখাননি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান ইংরেজিতে বলেন, আমি কিভাবে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দল কে হবে? একটি সরকারকে ভারসাম্য রাখতে হলে একটি শক্তিশালী বিরোধী দল দরকার। আমি আশা করি একটি ভালো বিরোধী দল থাকবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচন হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায়। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে রয়েছে এবং দলটির নেতৃত্বও বর্তমানে ছত্রভঙ্গ। দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ দ্বৈরথ ভেঙে এবার মূল লড়াইটি হচ্ছে বিএনপি বনাম জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের মধ্যে। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে সরকার পরিচালনা করলেও এবার সেই রাজনৈতিক সমীকরণে ফিরতে নারাজ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগেই জানিয়েছেন, জামায়াত বিএনপি নেতৃত্বাধীন কোনো সরকারে অংশ নেবে না। পররাষ্ট্রনীতির বিষয়েও গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন তারেক রহমান। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কিংবা চীনের বাড়তি আগ্রহ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে যারা উপযুক্ত প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব গড়ে তোলা হবে। কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল থাকার ইঙ্গিত দেননি তিনি, বরং অর্থনীতি ও কর্মসংস্থানকেই ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। এছাড়াও শেখ হাসিনার পরিবার রাজনীতিতে ফিরতে পারবে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে। এই প্রসঙ্গে তিনি ইংরেজিতে বলেন, ইফ সামওয়ান ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, ইফ পিপল ওয়েলকাম দেম, দেন এনিওয়ান হ্যাজ দ্য রাইট টু ডু পলিটিক্স। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান জানান, নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করতে পারবে। তবে বিএনপির মূল লক্ষ্য থাকবে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। সাক্ষাৎকারে তারেক রহমানের এই বক্তব্যগুলো দেশের আসন্ন নির্বাচন, জোট রাজনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।